আস্বাদন করছি, এত হরিকথা আমরা শ্রবণ করছি বাবা, কিন্তু আমাদের জীবেদের কারোর মধ্যে কোনো পরিবর্তন ঘটছে কি নয়? কেন বলো তো বাবা? আমরা যে হরিকথাটা শুনছি, যে ভাগবত কথাটা আমরা আস্বাদন করছি মা, আমরা এখান থেকে শ্রবণ করে যাচ্ছি ঠিকই, কিন্তু ঘরে যখনই প্রবেশ করছি, ওই প্রবেশ করবা মাত্রই এই হরি বাসনের কথাগুলোকে আমরা হৃদয় থেকে সরিয়ে ফেলছি। হরি নামের প্রতি কিন্তু আমাদের সেই একনিষ্ঠ ভক্তি বা বিশ্বাসটা নেই, সেই ভরসাটা আমাদের নাই। এই হরি কথা আস্বাদন করেছিল স্বয়ং ভাগবত কথা আস্বাদন করেছিলেন ব্যাসদেবের বদনে মৃত্যুঞ্জয়ের পুত্র, যার নাম ছিল জন্মেঞ্জয়। কথাটা মন দিয়ে শুনবেন, অত্যন্ত মূল্যবান কথা। ব্যাসদেবের বদনে আজকে ভাগবত কথা শ্রবণ করছেন কে? মৃত্যুঞ্জয়ের পুত্র, যার নাম হলো জন্মেঞ্জয়। আজকে জন্মেঞ্জয় স্বয়ং ব্যাসদেবকে প্রশ্ন করছে যে ব্যাসদেব, এই যে মহাভারতের এত বড় যুদ্ধটা হয়েছিল, তা ভগবান তো চাইলে সেই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে বন্ধ করে দিতে পারতেন। ভগবান চাইলে কি না করতে পারে মা, তাই না? ভগবান চাইলে সেটা বন্ধ করতে পারতেনই, কিন্তু ভগবান সেটা করলেন না কেন? এটা কিন্তু আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে ভগবান চাইলে করতে পারতো কিন্তু করলো না কেন। তো ব্যাসদেব তখন তার সদুত্তরে বলছে, শোনো, পৃথিবীতে এমনও কোনো কর্ম থাকে যে ভগবান চাইলেও আটকাতে পারে না। এমন কর্ম থাকে যেটা ভগবান চাইলেও আটকাতে পারে না। এই কথাটা শুনে জন্মেঞ্জয় কিন্তু তার প্রতি বিশ্বাস হলো না যে ভগবান চাইলে তিনি আটকে দিতে পারত, ইচ্ছে করে ভগবান আটকাই। এই যে বলল ব্যাসদেব যে ভগবান এমনও ঘটনা থাকে যে ভগবান চাইলেও আটকাতে পারে না, এই কথাটার প্রতি তার বিশ্বাস জন্মালো, অবিশ্বাস থাকে। তখন ব্যাসদেব জন্মেঞ্জয়কে ডেকে বলছে, শোনো বাবা, আমি তোমাকে একটা কথা এখানে বসে এখন বলে দিচ্ছি, এই ব্যাস আসনে বসে। ঠিক আজ থেকে গুনে গুনে 5টি বছর পর আমি তোমাকে তোমার জীবনের কিছু কথা আমি তোমাকে বলে দিচ্ছি। আমি তোমাকে বারণ করছি, তুমি সেই কথাগুলো মেনে চলো। বলছে, শোনো, আমি দেখতে পাচ্ছি পরিষ্কার যে ঠিক আজ থেকে 5 বছর পর তুমি একটা সাদা ঘোড়ার উপরে বিচরণ করবে। আমি তোমাকে বারণ করছি যে তুমি সাদা ঘোড়াটার উপরে চড়বে না, কিন্তু তুমি আমার বারণ করা সত্ত্বেও সেই ঘোড়ার উপরেই চড়বে। আচ্ছা, ঘোড়ার উপরে চললে, এইবার আমি তোমাকে বারণ করছি, ঘোড়াটার উপরে চললেও ঘোড়াটাকে নিয়ে তুমি উত্তর মুখে ধাবিত হবে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি তুমি সেটাও হবে। তুমি উত্তর দিকেই যাবে এবং উত্তর দিকে যে একটি সুন্দর পুষ্করণী বা একটি স্বচ্ছ জলের সরোবরের পাশে তুমি বসবে, সেখানে বিশ্রাম নিতে। আমি তোমাকে বারণ করছি, কিন্তু তুমি তথাপিও বসবে। আমি নিষেধ করে দিচ্ছি, তুমি বসবে না, কিন্তু তবুও তুমি বসবে। এবং সেখানে বসবার পর তুমি এক অতি সুন্দরী রমণীকে দর্শন করবে। এখন আমি বলে দিচ্ছি, তুমি তাকে দেখলেও তোমার মনটা তুমি তাকে দেবে না, কিন্তু তুমি সেটাও দিয়ে ফেলবে এবং অবশেষে তুমি তাকে বিবাহ করবে। এবং তাকে বিবাহ করবার জন্য, সেই রমণীকে বিবাহ করবার জন্য তুমি নিজ হাতে এক ব্রাহ্মণ সন্তানকে হত্যা করবে। আর তার ফলে সেই ব্রহ্ম হত্যার দায়ে তোমার গায়ে হবে গলিত কুষ্ঠ রোগ, আর সেই কুষ্ঠ রোগে তুমি মারা যাবে। এগুলো আমার মুখের কথা নয় বাবা, এগুলো সব ভাগবতের শাস্ত্রের কথা। তাহলে দেখো, আমরা তো সামান্য জীব না,
এখন আমার দেহে প্রাণ আছে, আরেকটু পরে আমার সঙ্গে কি ঘটবে সেটা কেউ বলতে পারবো বাবা? পারবো না, কেউ পারবো না মা। কিন্তু আজকে জন্মেঞ্জয় তার জীবনে কি ঘটবে সেটা কিন্তু সে আগেই জেনে গেছিল, তাকে নিষেধ করে দিয়েছিল স্বয়ং ব্যাসদেব। জন্মেঞ্জয় মনে মনে চিন্তা করছে, রাজপুত্র তো মা, মনে মনে চিন্তা করছে, বেশ আমাকে সাদা ঘোড়াতে যখন উঠতে বারণই করে দিয়েছে, আমি আজ থেকে আজ ঘোড়াতেই চড়বো না, আজ থেকে আর ঘোড়াতেই উঠবো না, আমি ঘোড়াতে ওঠাই বন্ধ করে দিলাম। দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর হতে মাত্র 1 মাস বাকি। 5 বছর পূর্ণ হতে আর 1 মাস বাকি না। এতগুলো দিন ঘোড়ায় চড়েনি। হঠাৎ 1 মাস যখন বাকি আছে, জন্মেঞ্জয়ের মনে বড় ইচ্ছে হলো আমি একটু ঘোড়ায় বিচরণ করব। বিধির বিধান তো খণ্ডানো যায় না, সে তো রাজপুত্র, এখন ঘোড়া চড়া অভ্যাস সব সময়, এখন শুনেছিল বলে বন্ধ করে রেখেছে। কিন্তু হঠাৎ করে তার মনে এত লালসা জন্মে গেল। দেখবেন বাবা, মানুষের মনের লালসাটা এমনই বস্তু, আমরা অতি কষ্টে কোনো কিছুকে দমন করে রেখেছি মা, কিন্তু ওই মনের ভেতরে যখন একবার লালসা এসে যাবে, লোভটাকে কিন্তু আর সম্বরণ করা যায় না। এখন জন্মেঞ্জয় মনে মনে চিন্তা করছে যে ব্যাসদেব তো আমাকে বলেছিল যে আমি সাদা ঘোড়ার উপরে না চড়ি, তাহলে আমি যদি কালো ঘোড়া চড়ি বা লাল ঘোড়া চড়ি তাহলে তো আর কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। তাহলে একটা কাজ করি, আমি বরং সাদা ঘোড়াতে না চড়ে আমি কালো ঘোড়ার উপরে বিচরণ করতে যাই, আমি কালো ঘোড়ায় চড়ে মৃগয়া করতে যাব। মনে ইচ্ছে জন্মে গেল। এখন আরোহীদের বলেছে, একটা কাজ করো, তাড়াতাড়ি করে আমার জন্য একটা লাল ঘোড়া বা কালো ঘোড়ার ব্যবস্থা করে। এখন ওই ঘোড়ার ওই ঘরে যে মা দেখছে যে জন্মেঞ্জয়ের যতগুলো ঘোড়া ছিল সবাই অসুস্থ হয়ে পড়ে আছে, বাকি আছে একটা শুধু সাদা ঘোড়া। এখন সে তো আর জানে না মা, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সাদা ঘোড়াটাকে তৈরি করে জন্মেঞ্জয়ের সম্মুখে হাজির করে দেবে। এখন জন্মেঞ্জয় তাকে ডেকে বলছে, কি তুমি কি করছো? আমি তোমাকে বারণ করলাম সাদা ঘোড়া এনো না, তুমি তথাপিও সাদা ঘোড়া নিয়ে হাজির হয়েছে। এখন ওই কালের ফের মা মনে মনে চিন্তা করতে, যাক বলেছিল যে সাদা ঘোড়াতে চড়ে যাতে আমি উত্তর দিকে ধাবিত না হই, উত্তর মুখে না যাই, তাহলে আমার সাদা ঘোড়ায় উঠেছি, উত্তর মুখে না গেলেই হলো। দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন জন্মেঞ্জয়। একটা হরিণের পেছনে ধাবিত হয়েছিল, হরিণটাকে শিকার করবে বলে জন্মেঞ্জয় যখন হরিণটার পেছনে পেছনে ছুটতে হরিণটা কি করলো, ওই দক্ষিণে যেতে যেতে হঠাৎ করে উত্তর দিকে ধাবিত হতে শুরু করলো। আর জন্মেঞ্জয় একেবারে শিকার করতে করতে মা উত্তর মুখে ধাবিত হয়ে গেল। এখন ছুটতে বড় পিপাসা লেগেছে জন্মেঞ্জয়। সামনে স্বচ্ছ একটা সরোবর দেখে মনে মনে চিন্তা করছে, আচ্ছা ব্রাহ্মণ তো আমাকে বলেছিল যে সরোবরে তীরে না যেতে, এখন সরোবরে রমণী দেখে তার দিকে মন না দিতে, সেটা না দিলেই হলো। সরোবরের কাছে এসে জল পান করছে, হঠাৎ করে নয়ন দিয়ে দেখলো সরোবরের ওপারে এক অপরূপা সুন্দরী রমণী দাঁড়িয়ে আছে। এখন রমণীকে দেখবা মাত্র এত সুন্দর তার রূপ মা, নিজের মন প্রাণ সব তার কাছে সমর্পণ করে দিয়ে বসে। রমণীকে ডেকে বলছে, তুমি চলো, আমি তোমাকে এক্ষুনি আমার সঙ্গে আমার রাজমহলে নিয়ে যাব। রমণী বলছে, সেটা সম্ভব নয়, আমি এমনি এমনি তোমার সঙ্গে যাব না রাজা, আমি একটা শর্তেই যেতে পারি, এই মুহূর্তে আমাকে বিবাহ করে তোমার পাট রানী করে আমাকে নিয়ে যেতে হবে। এখন তড়িঘড়ি করে রমণীকে নিয়ে যখন রাজপ্রাসাদে এলো মা, এমন সময় তার বাড়ির যিনি পূজারী সেই মুহূর্তে সেখানে নাই, বাড়ির ব্রাহ্মণ
ছিল ব্রাহ্মণের পুত্র সন্তান। দেখুন, এটাই বিধির বিধান, যেটা কেউ খণ্ডন করতে পারে না। এখন রমণী বলছে, দেখো, আমায় যদি তুমি বিবাহ না করো আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। বিবাহ করলে এই মুহূর্তেই করতে হবে। এখন যে ছিল সেই ব্রাহ্মণ পুত্র, যেমন তেমন ভাবে হলো সেই রাজামশাইয়ের সঙ্গে, অর্থাৎ সেই রমণীর জন্মেঞ্জয়ের সঙ্গে বিবাহ সম্পন্ন করা। এখন বিবাহ সম্পন্ন করানোর পর ব্রাহ্মণকে যখনই প্রণাম করতে গেছে মা, সেই জন্মেঞ্জয়ের স্ত্রী, মানে সেই অপরূপ সুন্দরী রমণী, সেই অপরূপা রমণী যেই না প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে তার অঙ্গের বসনটা সরে গেছে। আর যেই না পড়ে গেছে, সঙ্গে সঙ্গে সামনে থাকা সেই ব্রাহ্মণ কুদৃষ্টি দ্বারা তার দিকে নজর দিয়েছে মা। আর যেই না তার কামের দ্বারা বশীভূত হয়ে নজর দিল, সঙ্গে সঙ্গে রানী মশা, সেই রানী সঙ্গে সঙ্গে জন্মেঞ্জয়কে, অর্থাৎ তার স্বামীকে ডেকে বলছে, শোনো স্বামী, আজ থেকে তুমি আমাকে পত্নী রূপে গ্রহণ করেছ। স্বামীর কর্তব্য পত্নীকে রক্ষা করা। আর সেই যে কুদৃষ্টিতে আমার দিকে তাকিয়েছে, এই মুহূর্তে তোমার একমাত্র বিচার হলো তুমি তাকে হত্যা করো। জন্মেঞ্জয় কিন্তু আর কোনো কিছু চিন্তা করতে পারলো না মা। সেই রমণীর কথায় বশীভূত হয়ে সেই ব্রাহ্মণ পুত্রকে সঙ্গে সঙ্গে হত্যা করে দিল। ব্রহ্ম হত্যার দায় এলো সেই জন্মেঞ্জয়ের ঘাড়ে। আর ব্রহ্ম হত্যার দায়ে তার গায়ে হলো গলিত কুষ্ঠরোগ। প্রত্যেকটা কথা বাবা যেমন বলেছিল, ব্যাসদেব একেবারে অক্ষরে অক্ষরে ফলে গেল। জন্মেঞ্জয় আর কোনো উপায় না পেয়ে ছুটতে ছুটতে ব্যাসদেবের সম্মুখে এসে উপস্থিত হয়ে যায়। ব্যাসদেব, আপনি আমার জীবনে যা যা কথাগুলো বলেছিলেন, প্রত্যেকটি কথা আমার জীবনের অক্ষরে অক্ষরে ফলে গেছে। বলুন, আপনি তো পরম বৈষ্ণব, ভগবানের একনিষ্ঠ ভক্ত। এখন আপনি আমাকে বলে দিন যে এই গলিত কুষ্ঠ রোগ হতে আমি কেমন করে মুক্তি পাব? সঙ্গে সঙ্গে ব্যাসদেব জন্মেঞ্জয়কে ডেকে বলছে, শোনো বাবা, এক্ষুনি তুমি ছুটে যাও, ওই এক পরম বৈষ্ণব দেখবে ওই এক নদীর তীরে বসে বসে ভাগবত কথা সাধন করাচ্ছে। তুমি ছুটতে ছুটতে যে পথে যেতে যেতে তুমি সেই পরম ভক্ত বৈষ্ণবের দর্শন পাবে, আর তার চরণে আশ্রিত হয়ে তুমি তার বদনে ভাগবত কথা সাধন করবে। কিন্তু একটা কথা বাবা, ওই ভাগবত কথা যখন তুমি শ্রবণ করবে, ভগবানের প্রতি যেন বিশ্বাস তোমার না হারায়। জন্মেঞ্জয় ছুটতে ছুটতে সেই পরম বৈষ্ণবের দর্শন পেল না। তার চরণতলে বসে বসে ভাগবত কথা শুনতে শুনতে মহাভারতের একটা প্রসঙ্গ সম্পর্কে মুনিবর বর্ণনা করছে যে ভীমের গায়ে এত শক্তি ছিল যে ভীম চাইলে একটা প্রকাণ্ড হাতিকে ধরে ঘুরিয়ে শূন্যে এমনভাবে চালনা করে দিতে পারে যে নক্ষত্র যেমন সূর্যের চারপাশে, গ্রহ যেমন ঘুরতে থাকে, সেই বিশাল প্রকাণ্ড হাতিটা, ভারী হাতিটা সূর্যের চারপাশে এমনভাবে বনবন বনবন করে ঘুরবে, এত বল ছিল সেই ভীমের গায়ে। জন্মেঞ্জয় মনে মনে চিন্তা করলো, এটা আবার কখনো হয় না। হ্যাঁ, একটা মানুষের গায়ে এত শক্তি থাকে যে একটা হাতিকে এমনভাবে ঘুরিয়ে দেবে, সে বনবন বনবন করে ঘুরবে, এই একেবারে পৃথিবী ছাড়িয়ে যে শূন্যে। এটা কখনো সম্ভব? এটা বিশ্বাস করা যায়? দেখো, সারাদিন ধরে ভাগবত শুনলো কিন্তু বৈষ্ণবের প্রতি ওই একটা কথা তার বিশ্বাস হলো না। মুনিকে প্রশ্ন করছে, মুনিবর, এটা কখনো সম্ভব হতে পারে না। সঙ্গে সঙ্গে মুনিবর তাকে ডেকে বলছে, শোনো জন্মেঞ্জয়,
আর তোমাকে বাঁচানো আমার পক্ষেও সম্ভব না। কেন না, তুমি ভগবানের লীলা কথার প্রতি অবিশ্বাস করেছো। তাই ওই যে একটা কথার প্রতি তার অবিশ্বাস হয়েছিল মা, সারা গায়ের কুষ্ঠ রোগ সেরে গেলেও একটা কুষ্ঠ তার গায়েই ছিল মা। কারণ ব্যাসদেব তাকে বলেই দিয়েছিল, তুমি যখন হরি কথা শুনবে, ওই হরি কথার প্রতি বিশ্বাস রাখতে পারলে তোমার অঙ্গের কষ্ট ধীরে ধীরে মিলিয়ে যাবে, তোমার অঙ্গে তুমি সেরে উঠবে। কিন্তু অবিশ্বাস যদি চলে আসে তাহলে তোমার সেই কুষ্ঠ আর ভালো হবে না। তাহলে সারা অঙ্গের কুষ্ঠ ভালো হয়ে গেলেও মা ওই একটা ভগবানের ওই লীলার প্রতি তার বিশ্বাস ওই এক জায়গাতে বন্ধ হয়ে গেছিল বলেই একটা কুষ্ঠ জন্মেঞ্জয়ের গায়ে থেকেছিল। আর ওই একটা কুষ্ঠর জন্যই জন্মেঞ্জয়ের মৃত্যু ঘটে গেল। নেতাই গৌর হরি বল। এই জন্য হরি কথা ভাগবত কথা শ্রবণে বসলে খুব সাবধান। বক্তা তিনি যা বলছে অবশ্যই সেটা শাস্ত্রীয় কথা হতে হবে। এখনকার দিনে তো অনেক প্রকারের কীর্তন হয়ে গেছে, ঝাঁটা কোথায় রাখবো, জুতো কোথায় রাখবো, বাড়ির কোন দিকে কি করব, এগুলো কীর্তন নয় মা। প্রকৃত কীর্তন হলো যেটা শাস্ত্রীয় কথা, ভাগবত কথা মা, যেটা পদাবলীকে আশ্রয় করে, গৌর গোবিন্দ লীলাকে আশ্রয় করে, এক মন দিয়ে এক নিষ্ঠা দিয়ে যখন বক্তার বদনে সেই হরি কথা আমরা শ্রবণ করব, অবশ্যই ভগবানের লীলার প্রতি আমাদের বিশ্বাস আর ভক্তি রাখতে হবে। আর এই বিশ্বাস আর ভক্তি চ্যুত যদি একবার হয়ে যায় মা, তাহলে আমাদের পরিণতিও কিন্তু জন্মেঞ্জয়ের মতোই হবে। তাই ভগবানের প্রতি বিশ্বাস ভরসা ধৈর্য রেখে এক মন চিত্ত নিবেশ করে তার হরি কথা শ্রবণ করতে। দয়াল বৈষ্ণব মহাজন তিনি পদাবলীতে কলম দিয়ে বললেন, কলি ঘোর তিমির গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ। দয়াল পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামনে আমার বিধি মেলায়লো আনে। অসাধনে চিন্তামনি আমার বিধি মিলালো আনি। আমার গড়া বড় দয়ালো ও আমার গোরা বড় দয়ালো ঠাকুর। কোন সাধন ভজ লাগলো না রে, কোন সাধন ভাদুন লাগিল না রে। আরে অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল সাধু ভজ লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে। বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন বাজুনি লাগিল না রে। এই কলি যোগে হয়ে গেল
লাগলো না রে। বলি অসাধনে পাওয়া গেল, কলি যুগ হয়ে গেল, কোন সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না রে। কোন সাধনে পাওয়া গেল, কোন সাধন ভজন লাগলো না রে। সাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না রে। অসাধনে পাওয়া গেল। এমন দয়াল গোবর অবতারে, কোন সাধন বাজুনি লাগলো না রে। এমন দয়াল গৌরী জগতারি, বাজুনি লাগলো না রে। এমন দয়াল গৌর অবতারি, এমন দয়াল গৌর অবতারি। সাধন ভাজুনি লাগিল না রে। অসাধনে পাওয়া গেল, সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না। শাস্ত্রে বলছে যে কৃতে যদ্ধায়তে বিষ্ণু তেতায় যাজ্যত মকর দা পরিপরিচর্যন কলৌ তদ্ধরি সংকীর্তনা। সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, আর ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো যাগযজ্ঞ, আর দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায় হলো পূজা অর্চন। কিন্তু কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভু দেখলে যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে। কি মা, তাই তো? বলি আমাদের কারোর হাতে কি এখন সময় আছে যে আমরা পূজা অর্চনা করে তাকে ডাকবো, ধ্যান তপস্যা করে তাকে ডাকবো? সময় আছে? তাহলে আমাদের কলির জীবের উপায় কি হবে? ভগবানকে পাবো কেমন করে? প্রভু বললেন না, হরের নাম হরের নাম হরের নামই বকে বলা কলো নাস্তে ও নাস্তে ও গতি রন্নথা। পরিষ্কার তিনি জানিয়ে দিলেন হরি নাম বিনা আমাদের কলি জীবের গতি নাই, গতি নাই, গতি না। তাহলে হরিনামই কিন্তু আমাদের একমাত্র উপায় নয়। আর সেই হরিনামকে আশ্রয় করে নবদ্বীপে এলেন নবদ্বীপচন্দ্র আমার গৌর সুন্দর। সঙ্গে নিলেন কাকে? দাদা নিত্যানন্দ প্রভুকে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। বলছে কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে ভগবান আমার মহাপ্রভু আমাদের জন্য কি আনলেন মা? আমাদের জন্য হরি নাম প্রেমের বন্যা নিয়ে এলেন। কি তাই তো মা? আমাদের জন্য নামের বন্যা নিয়ে এলেন। তাই নদিয়া রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে গেল, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে গেল।
ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলে হারে ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইরা আস্তে আস্তে বলি তরঙ্গ মানে কি বলো তো? তরঙ্গ মানে কি বলো বলো? নবদ্বীপে তো রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, জানো তো? কিসের ঢেউ বলো তো? হরি নামের ঢেউ। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? তোমাদের এই জায়গাটার কি নাম মা? ইছাপুর। তা আজকে কি এটা আমাদের ইছাপুর আছে? আমাদের জন্য আমার কমিটির বাবারা সুন্দর করে একটা বৃন্দাবন তৈরি করে দিয়েছে। কি মা, তাই না? নব বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, তাই না? তার উপরে আবার বোনাসও দিয়েছে, জানো তো? শুধু হরিনাম দিচ্ছে তা না, আবার এটা কি মাস মা? কার্তিক মাস, দামোদর মাস। হ্যাঁ, মানে বাজারে যেমন একটা ওই টুথপেস্ট মাজন কিনতে গেলে যদি একটা সঙ্গে ব্রাশ ফ্রি পাই, যেমন একটা আনন্দ হয়, শার্ট কিনতে গেলে একটা বালতি ফ্রি দিলে আনন্দ হয় না? একেতে হরিকথা, তার উপরে আবার দামোদর মাস, মানে একেতে তো হরিনাম শ্রবণে মঙ্গল, তার উপরে আবার দামোদর মাসের শ্রবণ, মানে একেবারে সেই ওই বালতি ফ্রি পাওয়ার মতো অবস্থা। মানে পুণ্য একেবারে ডবল হয়। একে এই কার্তিক মাসে হরিকথা শ্রবণ, এই কার্তিক দামোদর মধ্যে 4টি নিয়ম আছে। এক হলো এই দামোদর মাসে আমিষ বর্জন, হ্যাঁ, শুদ্ধ আহার করতে হয়, প্রাতকালে স্নান, সন্ধ্যাবেলায় দীপদান, আর চতুর্থ হলো এই হরিকথা বা ভাগবত কথা শ্রবণ। যদি সম্ভব হয় তাহলে সাধু সঙ্গ করতে হবে, ভাগবত কথা শুনতে হবে। আর প্রত্যেক দিন যদি সম্ভব সেটা নয় মা, কারণ প্রত্যেক দিন যে হরিকথা শুনবো এটা সবার পক্ষে সম্ভব না। এখন ঘরে ঘরে আমাদের সবার হাতে একটা করে স্মার্টফোন আছে, তাহলে সন্ধে হলেই একটু হরিকথা শ্রবণ, দিন অন্তে ভাগবত কথা শ্রবণ। তাহলে আজকে আর সেটা করতে হচ্ছে না। আমার দাদা ভাইরা সুন্দর করে আমাদের জন্য হরিকথা শুনবার একেবারে সুবন্দোবস্ত করে দিয়েছে, তাই না মা? এত সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে, বৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম। তাহলে আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, রোজ ঢেউ ওঠে, তাহলে আজকে কি আমার এই ইছাপুরের নবদ্বীপে একটু বন্যা হবে? একটু ঢেউ উঠবে? হ্যাঁ, হবে কি? হ্যাঁ, তাহলে একটু মায়েরা জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি বল। বাবা বাবা, খুব সুন্দর। এইবার মনে হচ্ছে তো মা বৃন্দাবনে এসেছি, কি মনে হচ্ছে না? হ্যাঁ, রাধে রাধে। তাহলে নবদ্বীপে যাবো আর একটু কর্ম করবো না, তা তো হবে না মা। এত সুন্দর নবদ্বীপে যখন এসেছি তাহলে সবাই মিলে একটু কর্ম করবো। হ্যাঁ, সবাই মিলে একটু বাহু তোলে দেখে আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে হরি বল। বাবার একটু বাহু তোলে, আমার সঙ্গে করতালি দিয়ে দিয়ে মেয়ের সঙ্গে গাইতে হবে। হ্যাঁ, দেখে বাহু তোলে, বলো বন্যারে যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই হরি হরি হারি তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভারী। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আজ প্রেমী তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি। আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি।
জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তালা বলি ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার না আর ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার দাঁড়াও, নাই। দাঁড়াও। আচ্ছা বাবা, বলি আমাদের হরি নামে কি কোনো জাতি ধর্মের বিচার আছে কি? আমার বাবার একটু জোরে বলো দেখি, আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে কি মায়েরা? আছে কি? এখন হয়তো নেই মা, কিন্তু আমার মহাপ্রভুর সময় কিন্তু সেটা ছিল। এখনকার দিনে আমাদের সমাজে যেমন এই যে সবাই আমরা একসাথে বসে আছি, কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র, আমরা তার বিচার করছি না মা। কিন্তু আমার মহাপ্রভুর সময় আজ থেকে 550 বছর পূর্বে আমাদের সমাজ ব্যবস্থাটা কিন্তু এমন ছিল না বাবা, এত সুন্দর ছিল না। তখন আমাদের সমাজে জাতি ধর্ম বর্ণ বৈষম্যতার ভেদাভেদ ছিল, আর যেই ভেদাভেদ সরিয়ে দিয়েছিলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু, সঙ্গে নিয়েছিলেন দাদা নিত্যানন্দ প্রভু। চণ্ডালীকেও তিনি কোল দিয়েছেন মা, মুসলমানকেও তিনি হরিনামে উদ্ধার করে দিয়েছে। আর তার প্রমাণ দেখো এক্ষুনি বলে দিচ্ছি। বলে যদি আমাদের হরিনামে জাতি ধর্মের বিচার থাকতো তবে হরিদাস, তবে হরিদাসে কাজীর ছেলে সেও বুঝিত রে গেল। হরিদাসে কাদির ছেলে সে বুঝিত বলি হরিদাস হরি বল বলে হরিদাস বলে হরিদাস আমাইরা। হরিদাস ঠাকুর আমার আপনার মতো হিন্দু ছিলেন না, আমার আপনার মতো ব্রাহ্মণ ছিলেন না। কোন কুলে এসেছিলেন? জবন কুলে। আর এই জবন কুলে এসে হরিনামকে আশ্রয় করবার জন্য 22 বাজারে তাকে বেত্রাঘাত সইতে হয়েছে। তাহলে তিনি যদি জবন কুলে এসে হরিনামকে আশ্রয় করে, তাহলে আমরা কি আজকে পারবো না আমার মহাপ্রভুর জন্য দুটি বাহু তুলে একটু হরিবল বলতে? কি আমরা পারবো তো সবাই আমার মহাপ্রভুর জন্য একটু হরিবল বলতে? তাহলে একটা হাত তুলে দাও দেখে সবাই মিলে। হ্যাঁ, বলি হরিদাস হরিবল বলে হরিদাস হরিবল হরি হরি হরিবল বলে হরিদাস হরিবল বলে হরিদাস বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝিত রে গেল। হরিদাসে কাদির ছেলে সে বুঝি ডুবে গেল বলি হরিদাসে কাজীর ছেলে সেও বুঝিত রে গেল। হরিদাসে কাদির ছেলে সে বুঝি ডুবে গেল হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। এলো। তাই সেই আমার করুণার অবতার গৌর সুন্দর সঙ্গে নিলেন দাদা নিত্যানন্দ প্রভুকে। নদিয়ার রাজপথে দাঁড়িয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরি নাম দিলেন বাবা। তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। তাই মহাজন তিনি পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো দেখো আজ পদাবলীর কত সুন্দর ধ্বনি আমার। আজ পদাবলীতে কলম দিয়ে বলছে, দেখো ভাই রে ভাই, বাইরে ভাই আমার গোড়াগুলো কহনে না আমার গোরা গুণ কহনে না যাই গোড়াগুলো
যত কত যত আর কত সাতুয়ানান আর কত সাতু চতুরানা বরণীয়া বরণীয়া ওরে নাহি আর বারুলিয়া বারুলিয়া ওরে নাহি পাই বলি চতন মুখে যে না বলতে না রে চতুর্মুখে যে না বলতে না রে বলি চতুর মুখে যে না বলতে না রে বলি চতুর মুখে যে না বলতে না রে আমি একবার দনে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত আমার গোড়ার গুণের কথা আমি আগে বদনে বলবো কত আমার গোড়ার গুণের কথা একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা আমি একবার দূরে বলবো কত চতুর্মুখে যে নাম বলতে না রে বরণীয়া বরণীয়া ওরে নাহি আর বারুলিয়া বারুলিয়া ওরে নাহি পাই বললো মা যে ভাই রে ভাই আমার গোড়া কোনো কহনে না যায় আমি আগেই বললাম যে ভগবানের গুণের কথা ভগবানের রূপের কথা এক বদনে বলে শেষ করা যায় ভগবানের অনন্ত গুণ মা যেমন একটা বিশাল সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিয়ে আমি যদি মনে করি যে আমি সমুদ্রের জল ফুরিয়ে দেব এটা কি সম্ভব সেটা যেমন সম্ভব নয় মা তেমন ভগবানের অনন্ত গুণের কথা অনন্ত মহিমার কথা মহাজন বলছে আমার মতো অধমা এক বদন থেকে কতই বা বর্ণন করি যে কথা স্বয়ং ব্রহ্মা চার বদনে বলে শেষ করতে পারে যে কথা দেবাদিদেব মহাদেব পঞ্চ বদনে বলে শেষ করতে পারেনি মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে আমার মতো অধম এক বদনে কতই বা বর্ণন করবে তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখলেন কি বলছে বলছে দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো বেদ পিতা দুহু কিছু নাকি জানো তো সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে আর সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেখে ভরে সেই তো সকলে জানে ঠাকুর নয়ন আনন্দে বানে
কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সারে জেনেছে বলিয়ে সংসারকে অসার আমার গৌর চরণ ছাড় জেনেছি বলিয়ে সংসারকে অসার আমার গৌর চরণ ছাড় জেনেছি বলি সংসার কি আসার ভেবে, বলি সংসার কি আসার ভেবে, আমার গৌর চরণ ছাড় জেনেছি বলি সংসার কি আসার ভেবে, আমার গৌর চরণ ছাড় জেনেছি বলি সংসার কি আসার ভেবে, আমার গৌর চরণ ছাড় জেনেছি কিছুই জানতে লাগে না গো সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতালে বেদ বিদ্যাদহ কিছু নাহি জানত সে যদি গৌরঙ্গ করে সার ঠাকুর নয়নানন্দতে ভনে সেই তো সকলে জানে সর্বসিদ্ধি করতলে তা শোন এতক্ষণ সেই নয়নানন্দ দাসের বৈষ্ণব মহাজন পদাবলী আমরা আস্বাদন করলাম। এতক্ষণ ছিলাম শ্রীরাম নবদ্বীপ ভাঁজে। এবার সবাই মিলে একটু চলে যাব মধুর মধুর শ্রী বৃন্দাবন ধাম।